জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বায়তুল মোকাররমে গণসমাবেশ করছে জামায়াত সহ ১১ দলীয় জোট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাব তার কাছে। মুন্সি, সকাল থেকেই আবহাওয়া কিন্তু প্রতিকূল, অর্থাৎ আকাশে মেঘ এবং একই সাথে বৃষ্টি হচ্ছে। কিন্তু এই বৃষ্টির মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ জামাত ইসলামী সহ ১১ দলীয় ঐক্যজোটের যে নেতাকর্মীরা তারা কিন্তু বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ভিড় করা শুরু করেছে। আমরা যে বিষয়টি জানি যে এখানে সকাল ১১টা থেকে শুরু হবে জুলাই সনদ এবং গণভোটের যে জনরায় সেটি পরিপূর্ণভাবে পূরণের দাবিতে আজকে এই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত যে গণসমাবেশটি সেটি বেলা ১১টায় শুরু হবে বলে আমরা জেনেছি। কিন্তু সকাল ৯টার পর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা এই বায়তুল মোকাররমের দক্ষিণ গেট প্রাঙ্গণ অর্থাৎ এই গণসমাবেশ স্থলে আসা শুরু করেছে এবং আমরা দেখছি যে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন। আমরা যে বিষয়টি জেনেছি যে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি আরও কিন্তু কিছু দাবি আছে ১১ দলীয় ঐক্যজোটের, যে দাবিগুলো আজ এই ঐক্যজোটের শীর্ষ নেতারা তাদের বক্তব্যে তুলে ধরবেন। এসব দাবির মধ্যে অন্যতম যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি সহনীয় পর্যায়ে নিয়ে আসা, একই সাথে গ্যাস তেল সহ অন্যান্য যে দ্রব্যাদি আছে যেগুলোর সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট দূরীকরণে সরকারের পক্ষ থেকে যেন দ্রুত উদ্যোগ নেওয়া হয় সে বিষয়টি কিন্তু আজকের যে এই গণসমাবেশ সেই গণসমাবেশে তুলে ধরবেন এই ১১ দলীয় ঐক্যের নেতারা, আমরা এটুকুই জানি। তো এই মুহূর্তে এই রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট প্রাঙ্গণ থেকে ১১ দলীয় ঐক্য জোটের যে আজকের গণসমাবেশ সে ব্যাপারে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বায়তুল মোকাররমে গণসমাবেশ করছে জামায়াত সহ ১১ দলীয় জোট। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি।